আমি একজন ইউনানি চিকিৎসক। আমার ইউনানি চিকিৎসার সাথে সম্পৃক্ততার সময় প্রায় ৩০ বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৪ বছর। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এই স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ইউনানি আয়ুর্বেদ এমন একটি প্রাচীনতম এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠতম চিকিৎসা বিজ্ঞান হওয়ার পরেও এই দেশে এখন পর্যন্ত আমাদের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য কোনো আইন প্রণয়ন হয়নি। আমাদের কোনো আইন নেই। আইন ছাড়া এতদিন পৃষ্ঠপোষকতাবিহীনভাবে এই চিকিৎসা বিজ্ঞান দুইটা এই দেশে এইভাবে চলে আসছে। আর আরেকটা দুঃখ হলো, যখনই এই বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, তখন দেখি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির প্রতি যাদের অ্যালার্জি রয়েছে ঠিক তাদের একটি কালো ছায়া এবং তাদের কিছু দোসর, আমাদের ইউনানি আয়ুর্বেদিক কিছু শিল্প ব্যবসায়ী তাদের চক্রান্তে সেই আইনগুলি স্টেক হোল্ডারদের বিরুদ্ধে কেন জানি তারা খসড়া করে। তখন আমরা বারবার প্রতিবাদ করি যে আমরা স্টেক হোল্ডার, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক, এই চিকিৎসকদের স্বার্থ সুরক্ষা যে আইনে হবে না, যে আইনে শুধু চিকিৎসকদের পানিশমেন্টের বিষয় থাকবে, তাদের সুরক্ষা দেওয়া হবে না, তাদের সহজাত অধিকারকে যেখানে রাখা হবে না, এরকম আইন আমরা আসলে পাশ করতে আইন আমরা চাই, তবে এরকম আইন নয়। সেই হিসেবে আমরা যখন সবসময় বিরোধিতা করে আসছি এবং সেই হিসাবে আজকে বেশ কিছুদিন যাবৎ জল্পনা কল্পনার পরও আমাদের আইনটা হয়ে ওঠে নাই। তো কাজেই আমরা আইন চাই, এটা একান্তভাবে। আসলে আইন না থাকলে আমাদের চিকিৎসকদের অধিকার যেমন সুরক্ষিত থাকছে না, তাদের কার্যপরিধি এবং এই ব্যবস্থাটার উন্নয়ন বা উন্নতি যথা যুগের সাথে তাল মিলে এই চিকিৎসা ব্যবস্থার যে বিকাশ ঘটতো সেটাও আমাদের ব্যর্থ হয়েছে। এই কারণে যে আইন নেই, আমাদের পৃষ্ঠপোষকতা নাই সরকারি, এই জন্য আমরা এরকম একটা অবস্থায় আমাদের বিরাজ করতে হচ্ছে। আজকে ইউনানি আয়ুর্বেদের নামে কিছু অপচিকিৎসক বা এই নামে কিছু ব্যক্তিবর্গ, এটা সব ক্ষেত্রে থাকে, তারা এর বদনাম করানোর জন্য এমন কিছু অশ্লীল বিজ্ঞাপন এবং অশ্লীলতা দ্বারা এই চিকিৎসা বিজ্ঞানকে কলুষিত করছে। এটা যেমন সত্য, আবার এক শ্রেণীর ব্যবসায়ীরা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিষয়ক ওষুধ তৈরি করতে গিয়ে তারা কেমিক্যাল এবং ভেজাল ওষুধ দ্বারা বাজার সেলাপ করে দিয়েছে। যে ভেজাল ওষুধ দেওয়ার পর তারা এই ইউনানি আয়ুর্বেদের কনসেপ্টকে না বোঝার কারণে তারা আজকে এলোপ্যাথির মতো মনে করে বা হোমিওপ্যাথির মতো মনে করে এই ইউনানি আয়ুর্বেদের মতো একটা সম্পদকে তারা অপব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে এবং আইনকে এই স্টেক হোল্ডারদের বিরুদ্ধে নেওয়ার জন্য তারা আপ্রাণভাবে চেষ্টা করছে। একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে দেখেন, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিটা কিন্তু এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মতো নয়, তার থেকে অনেক পার্থক্য অনেক দিক থেকে আমি বলতে পারি। যেমন একটা পার্থক্য হলো ইউনানি আয়ুর্বেদিক একটা পূর্ণাঙ্গ চিকিৎসা বিজ্ঞান, কোনো আংশিক নয়। ঠিক তেমনিভাবে আপনার ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানটা পরিচালিত হয় এলাজ বিল আসবাব, অর্থাৎ সবাব বা কজেস, যে কোনো ডিজিজের মূল যে কজেস আছে, তার যে কারণ আছে, সেই কারণের উপরে ভিত্তি করে এই চিকিৎসাটা পরিচালিত হয়। আর কারণের উপরে ভিত্তি করে চিকিৎসা পরিচালনা হওয়ার কারণে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগের মূলোৎপাটন ঘটে, রোগ মূল থেকে চলে যায়। কিন্তু অতি একটি স্পষ্ট কথা আপনারা জেনে রাখুন, এলোপ্যাথিক চিকিৎসা কোনো কারণকে তিরোহিত করে না, কোনো কারণের উপর ভিত্তি করে চলে না, সেটা উপসর্গের উপর ভিত্তি করে চলে। আমরা জানি যে আজকে যদি পেট ব্যথা নিয়ে আসে কেউ, তা ব্যথা নাশক অ্যানালজেসিক একটা ওষুধ এলোপ্যাথিতে প্রেসক্রাইব করা হবে, কারণ তার কী কারণে ব্যথা সেই কারণের প্রতি তারা এত বেশি একটা ভ্রুক্ষেপ করছে না। হ্যাঁ, কারণ তারা বর্তমান উপশমকে অবদমিত করাই তাদের একমাত্র ইথিক্স। ঠিক তেমনিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শুধু লক্ষণ তিরোহিত করার জন্যে, হ্যাঁ, একই ওষুধ দ্বারা বিভিন্ন রোগের শুধু লক্ষণের সাথে মিলে লাক্ষণিক চিকিৎসা, আপনারা এটা জানেন, সেই জন্য তাদের ওষুধ সীমাবদ্ধতা রয়েছে, এলোপ্যাথিক সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু উপশম তাদের উপশম হলো দমন করা, রোগ দমন হবে, উপসর্গের দমন হবে, মূল রোগ তাদের কখনোই যায় না। আজকে চিকিৎসা বিজ্ঞানের একটি সাধারণ বিষয় ছিল আপনার সার্জারি। আজকে সেই সার্জারি এলোপ্যাথিক চিকিৎসার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এলোপ্যাথিক চিকিৎসাতে যখন চিকিৎসকরা দেখছে কোনো রোগ সমূলে যাচ্ছে না কোনো ওষুধের মাধ্যমে, তারা বাধ্য হয়ে সেই রোগের উপসর্গকে দূর করতে গিয়ে তারা বাধ্য হয়ে সার্জিক্যালের দিকে চলে যাচ্ছে এবং অপারেশন করে সেটাকে নির্মূল করার একটা অপপ্রয়াস চালাচ্ছে। সেই জন্য আজকে সার্জারির বিশাল একটা
তুমুল একটা বাণিজ্য চলছে, যার কারণে আজকে সাধারণ মানুষ যেরকমভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ আপনার হয়রানি হচ্ছে এবং রোগ থেকেও পুরা পরিত্রাণ পাচ্ছে না, স্বাস্থ্য বিষয়ে হুমকির মুখে পড়ছে। তা আজকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ক্লিয়ার করে, যেহেতু ওই চিকিৎসা বিজ্ঞান দুইটি আপনার উপসর্গ এবং দমন বিভাগ নিয়ে চলে অথবা আপনার লাক্ষণিক নিয়ে চলে, তাদের জন্যে আপনার কিছু ওষুধের সাইকেল যে এই ওষুধগুলির ভিতরে নির্বাচন করা এটা সম্ভব, এই জন্য সেটা এভাবে চলে। আজকে দুর্ভাগ্য হলো যারা ইউনানি কনসেপ্টকে বোঝে না, যারা ইউনানি ফিলোসফি বোঝে না, তারা আজকে এই ইউনানি চিকিৎসা বিজ্ঞান এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানকে এলোপ্যাথির সাথে তাল মিলিয়ে সেই ছাঁচে বা তাদের নিয়ে মানে ছকে নিয়ে ফেলতে চায় যে এরাও এরকমভাবে নির্দিষ্ট রোগের ওষুধের উপরে প্রেসক্রিপশন করে চলবে। এটা তো কখনো হতে পারে না, কারণ ইউনানি চিকিৎসা যেহেতু রোগের কারণকে দূর করতে হবে এবং রোগের স্থায়ী চিকিৎসা করতে হবে, অতএব এই চিকিৎসকরা কি করবে, তার কারণ খুঁজতে গেলে তার কারণ খুঁজবে, ইনভেস্টিগেশন করবে এবং সেটা দূর করার জন্য তাদের একটা ফিলোসফির উপরে আরেকটা ফিলোসফির উপরে চলতে হয়, সেটা হলো মেজাজ ভিত্তিক চিকিৎসা। প্রত্যেকটা মানুষের একটা ব্যতিক্রম মেজাজ থাকে, প্রত্যেকের মেজাজ আমরা জানি আলাদা। আমরা জানি যে সারা পৃথিবীতে স্বীকৃত যে মানুষের এখনও পর্যন্ত আঙ্গুলের ছাপ পৃথিবীর একজনের সাথে আরেকজনের কিয়ামত পর্যন্ত মিলবে না, আল্লাহর একটা কুদরতি ব্যবস্থা। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের মানসিক সত্তার ভিন্নতা রয়েছে এবং তার মেজাজের ভিন্নতা রয়েছে, সেই মেজাজের উপর ভিত্তি করে তার ওষুধ নির্বাচন করতে হবে, এটাই এই চিকিৎসা বিজ্ঞানের একটা মৌলিক বিষয়। প্রত্যেকটা মানুষ যে মেজাজের হবে তার ডোজেস ফর্ম, ওষুধের ডোজেস ফর্ম তার জন্য আলাদাভাবে নির্বাচিত হবে, ঔষধের ফর্মুলেশন তার জন্য আলাদা নির্বাচিত হবে, তার অনুপান আলাদা নির্বাচিত হবে। একই ধরনের ডিজিজের এক ব্যক্তির জন্য দেখা যাবে এই ওষুধটা অমুক জিনিসের রস দ্বারা খাবে বা অমুক জিনিস দ্বারা খাবে, অথবা এই ওষুধটার মধ্যে তার 5টা উপাদান থাকবে। কিন্তু এই ডিজিজের আরেকটা ব্যক্তি যখন আসবে, তার যে মেজাজ রয়েছে, তার যে দৈহিক টেম্পারমেন্ট রয়েছে, সেটার পরিবর্তনের কারণে সে দেখা যাচ্ছে তার জন্য ফর্মুলেশনে ব্যতিক্রম ঘটাতে হবে, কোনো জিনিস বাড়াতে হবে, কোনো জিনিস কমাতে হবে। এই যে আপনার বিচিত্রময় ফর্মুলা প্রত্যেকটা লোকের মেজাজ ভিত্তিক আসতে হবে, সেটা কি আদৌ এরকম লক্ষ লক্ষ ফর্মুলা কোনো কোম্পানির পৃথিবীতে বানানো সম্ভব? কখনো না। তাহলে মানুষের মেজাজ ভিত্তিক চিকিৎসা কীভাবে হবে? মানুষ কি রোগ নিয়ে চলবে? মানুষ কি রোগের মূলোৎপাটন ঘটাবে না? রোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া কি মানুষের অধিকার নেই? তাহলে কেন আজকে এই অধিকার থেকে, আমাদের এই সহজাত অধিকার থেকে কেন ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে বাদ দেওয়ার মতো ষড়যন্ত্র চলছে? কেন আইনে আমাদের এই সুরক্ষা থাকবে না? কেন আইনে এরকম বলা হবে যে কেউ ওষুধ বিক্রি করতে পারবে, বানাইতে পারবে না, রোগীকে দিতে পারবে না নিজস্ব হাকিম কবিরাজা নিজস্ব চেম্বারে? এটা কেন করা হচ্ছে? এটার উদ্দেশ্য কি? আসলে তারা হয় এই সিস্টেমকে বুঝে না, এই সিস্টেমের দর্শনকে বুঝে না, অথবা তারা এই সিস্টেমের শত্রুতামূলকভাবে এরকম একটা মত তারা পোষণ করছে। তো সত্যিকার অর্থে ওষুধ আজকে দেখেন, দুর্ভাগ্যবশত এটা বলতে হয় যে তাদের যে কালো থাবা ছায়া, সেই কালো থাবায় আজকে আইনের যে খসড়া আমরা ইতিপূর্বে দেখেছি, সেই খসড়ার মধ্যে এমনকি ওষুধ তো বানিয়ে দিতে পারবেই না, কোনো চিকিৎসক সেই রোগীকে কোনো অনুপান বা সহপানের নির্দেশনা পর্যন্ত দিতে পারবে না, তাতে তার মামলা হয়ে যাবে। কেন? অনুপানের নির্দেশনা। আপনারা জানেন ইউনানি আয়ুর্বেদিক ওষুধ, প্রত্যেকটা ওষুধের সাথে একটা আমাদের ইউনানিতে বদ্রাকা বলা হয়, আয়ুর্বেদে অনুপান বলা হয়, সহপান বলা হয়। এগুলি ছাড়া কখনো এইসব চিকিৎসার সফলতা এত ভালো আসে না। এইসব চিকিৎসা যেমন থেরাপিউটিক অধ্যায় রয়েছে, যেমন পঞ্চকর্ম রয়েছে, যেমন আমাদের রেজিমেন্টাল থেরাপি রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের ডায়েটারি থেরাপি রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের অনুপান সহপানের ব্যবস্থা এইসব চিকিৎসার মধ্যে চিরায়িত একটা পদ্ধতি। এই পদ্ধতিকে যদি সুরক্ষা না রাখা হয়, আইনের মধ্যে না থাকে, তাহলে এরকম আইন তো আমরা চাই না। এটা তো আমাদের সিস্টেমের পক্ষে না। অতএব আমি এখন বর্তমান সরকারকে আমি উদার্থ আহ্বান জানাচ্ছি যে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সাকসেসের যুগ, এই সময়ে আমরা কেন বৈষম্যের সম্মুখীন হব? আমরাও বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। আমরাও এই বৈষম্য থেকে বেরিয়ে এসে আমাদের অধিকার, সহজাত অধিকারকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। কাজেই আমাদের যে আইন আমরা চাই একান্তভাবে, এবং এমন আইন যে আইনের মধ্যে আমাদের অনুপান সহপানের সুযোগ থাকবে, যে আইনের মধ্যে আমাদের রোগীর মেজাজ ভিত্তিক ওষুধ তৈরি করে দেওয়ার অধিকার থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।